প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম তোমাদেরই প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজ আমি মাধ্যমিক ইতিহাসের যে ধারাবাহিক এমসিকিউ মানে ফাইনাল এমসিকিউ প্র্যাকটিস সেট দিচ্ছিলাম, আজ তার দ্বিতীয় সেট। এই দ্বিতীয় সেটেও আমি কুড়িটা প্রশ্ন রেখেছি। 20টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমার উত্তর বলার আগে তোমরা উত্তর বলো এবং কমেন্টে জানাও তোমরা 20টার মধ্যে কতগুলো উত্তর করতে পারলে। তো শুরু করছি আজকের মাধ্যমিক ইতিহাস এমসিকিউ প্র্যাকটিস সেট 2। প্রথম প্রশ্ন দেখো, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছে? নাম্বার ক অপশান হচ্ছে 1975 খ্রিস্টাব্দে, নাম্বার খ 1976 খ্রিস্টাব্দে, নাম্বার গ 1977 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ 1978 খ্রিস্টাব্দে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার খ 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? নাম্বার ক 25শে ফেব্রুয়ারি, নাম্বার খ 8ই মার্চ, নাম্বার গ 2রা অক্টোবর, নাম্বার ঘ 5ই জুন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 5ই জুন। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল রচনা করেন কে? নাম্বার ক বিদ্যাসাগর, নাম্বার খ রবীন্দ্রনাথ ঠাকুর, নাম্বার গ প্যারীচাঁদ মিত্র, নাম্বার ঘ মধুসূদন দত্ত। এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার গ প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন, কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? নাম্বার ক ভানু সিংহ, নাম্বার খ হুতুম প্যাঁচা, নাম্বার গ মৌমাছি, নাম্বার ঘ বুড়ো শালিক। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ হুতুম প্যাঁচা। কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। 5 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? নাম্বার ক বিদ্যাসাগর, নাম্বার খ রাজা রামমোহন রায়, নাম্বার গ মধুসূদন দত্ত, নাম্বার ঘ ডেভিড হেয়ার। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক বিদ্যাসাগর। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার ক মেদিনীপুরে, নাম্বার খ রাঁচিতে, নাম্বার গ ছোটনাগপুরে, নাম্বার ঘ ঝাড়গ্রামে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ ছোটনাগপুরে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের সূচনা হয়। নাম্বার ক 1899 খ্রিস্টাব্দে, নাম্বার খ 1900 খ্রিস্টাব্দে, নাম্বার গ 1905 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ 1857 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। নাম্বার ক 1857 খ্রিস্টাব্দে, নাম্বার খ 1858 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ 1859 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ 1860 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে
নাম্বার খ 1858 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটেছিল। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে নিযুক্ত হন? নাম্বার ক ডালহৌসি, নাম্বার খ বেন্টিং, নাম্বার গ মাউন্ট ব্যাটেন, নাম্বার ঘ লর্ড ক্যানিং। এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার ঘ লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল। নাম্বার ক ব্যারাকপুরে, নাম্বার খ মিরাটে, নাম্বার গ লখনৌতে, নাম্বার ঘ বিহারে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল ব্যারাকপুরে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। এরা তারিখ চেয়েছে, মানে সালটা চেয়েছে। নাম্বার ক 1770 খ্রিস্টাব্দে, নাম্বার খ 1772 খ্রিস্টাব্দে, নাম্বার গ 1778 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ 1800 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 1778 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? নাম্বার ক হরিশ্চন্দ্র, নাম্বার খ উইলিয়াম কেরি, নাম্বার গ জোশুয়া মার্সম্যান, নাম্বার ঘ ওয়েলেসলি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ জোশুয়া মার্সম্যান। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন কে? নাম্বার ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাম্বার খ রমেশচন্দ্র সেন, নাম্বার গ অরবিন্দ ঘোষ, নাম্বার ঘ এদের কেউ নয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গভীর জাতীয় বিপর্যয়। 14 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নাম্বার ক দিল্লিতে, নাম্বার খ বিহারে, নাম্বার গ যুক্তপ্রদেশে, নাম্বার ঘ গুজরাটে। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ যুক্তপ্রদেশে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল কোথায়? নাম্বার ক বিহারে, নাম্বার খ ত্রিবাঙ্কুরে, নাম্বার গ মধ্যপ্রদেশে, নাম্বার ঘ গুজরাটে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ ত্রিবাঙ্কুরে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? এটা 16 নম্বর প্রশ্ন। নাম্বার ক সুরাট, নাম্বার খ কলকাতা, নাম্বার গ তমলুক, নাম্বার ঘ কুমিল্লা। তাহলে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সময় অংশগ্রহণ করেছিলেন যে জায়গাটা, সে জায়গাটার নাম হচ্ছে নাম্বার গ সঠিক অ্যান্সার তমলুক। তমলুক হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। নাম্বার ক ভারত ছাড়ো আন্দোলনের সময়, নাম্বার খ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, নাম্বার গ আইন অমান্য আন্দোলনের সময়, নাম্বার ঘ অসহযোগ আন্দোলনের সময়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ আইন অমান্য আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নাম্বার ক বীণা দাস, নাম্বার খ কমলা দেবী চট্টোপাধ্যায়, নাম্বার গ কল্পনা দত্ত, নাম্বার ঘ রোকেয়া সাওয়াত হোসেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ কমলা দেবী চট্টোপাধ্যায়, সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। নাম্বার ক হায়দ্রাবাদ, নাম্বার খ কাশ্মীর,
নাম্বার গ জুনাগড়, নাম্বার ঘ গোয়া। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ জুনাগড়। জুনাগড় দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান, এটা একটা বই। এই বইটি কে লিখেছেন, এই গ্রন্থটি কে লিখেছেন? নাম্বার ক মহাত্মা গান্ধী, নাম্বার খ ভিপি মেনন, নাম্বার গ খুশবন্ত সিং, নাম্বার ঘ সফিয়া কামাল। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ। নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার, খুশবন্ত সিং। এ ট্রেন টু পাকিস্তান এরা লিখেছিলেন। তো আজকে এই ছিল 20টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো প্রশ্ন অবশ্যই জানিও। আমি এইভাবে তোমাদের প্রশ্ন উত্তর দেব, তোমরা প্রতিদিন একবার করে দেখবে, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের একদিকে প্র্যাকটিস হয়ে যাবে, অন্যদিকে যেই প্রশ্ন তোমাদের অজানা সেই প্রশ্ন তোমরা জানতে পারবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সামনে তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই উপযোগী, কারণ শর্ট প্রশ্নে যদি তোমরা বেশি নাম্বার না পাও তাহলে কিন্তু মোট নাম্বার অনেকটাই কমে যাবে। তোমরা ভালো থেকো, তোমার রেজাল্ট ভালো হোক, এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।